আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি ফাতেমা বলছি ঢাকা থেকে। ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে, বাইরের আবহাওয়া দেখিয়ে এখন হচ্ছে প্রায় সাহারি খাওয়ার সময় হয়েছে। ভাবলাম ভিডিওটা এখান থেকে শুরু করে ফেলি, যেহেতু আমি ব্লগ ভিডিও করি, আপনাদের মাঝে শেয়ার করি, ভাবলাম যে আজকেও শেয়ার করে ফেলি। এখানে আমি লাল পোয়া মাছ ভেজেছি। এই পোয়া মাছটা খেতে কিন্তু অনেক মজা, কিন্তু কাটা থাকে অনেক বেশি পরিমাণ এখানে। তারপর দাঁড়া শাক ভাজি, সাথে হচ্ছে টমেটো দিয়ে হচ্ছে ধনেপাতা দিয়ে মুসুরের ডাল রান্না করেছি, সাথে আলুর ভর্তা। আর আলুর ভর্তাটা একটু বাগার দিয়ে করেছি। বাগার দিয়ে করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখানে নিচে বসে পড়েছি খাবার দাবার নিয়ে, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর আপনাদের মাঝেও শেয়ার করব। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেন বা দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিওর এ পর্যন্ত ছিলেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিবেন। আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, এই জন্য টেনে দিয়েছি। আর এক ধারা ভিডিও দেখতে কারই ভালো লাগে বলেন? আর আমাদের হাতে তেমন সময় থাকে না যে ভিডিও দেখবো। হয়তোবা অনেকে দেখেন বা অনেকে হয়তোবা টেনে টুনে দেখেন, জানি না। ফুল ওয়াচ করে আশা করি ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। কোথাও কোনো অংশ বেশি ভালো লাগে, অবশ্যই আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমি ভিডিও করি দেখি আপনারা হয়তো বা আমাকে দেখতে পান বা আমার ফ্যামিলিকে দেখেন। হয়তো বা ভিডিও না করতাম তখন তো হয়তো বা দেখতে পারতেন না, তাই না? আমি হচ্ছে আমার ভালো লাগার থেকে ভিডিও করি, আর দেখি কতদিন লাগাই ভিডিও করতে পারি। অনেক সময় ভিডিও করতে একদমই ইচ্ছা করে না, অনেক সময় করি, ভালো লাগে। যাই হোক, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই দেখবেন। আর মানে কি বলবো, দেশের যে অবস্থা বলেন, কিছু বলার মতো না। দেখি যে ছোট ছোট বাচ্চাদের উপরে নির্যাতন হচ্ছে, এই অ্যাক্সিডেন্ট হচ্ছে ইদারিং, এত বেশি বাইক অ্যাক্সিডেন্ট হলো। মানে ফেসবুকে ঢুকলে এত কিছু দেখা যায়। আর ফিলিস্তিনদের উপর মানে গাজাবাসীদের উপরে এত অত্যাচার, নির্যাতন, ছোট ছোট বাচ্চারা, কত বাচ্চারা মারা গেল, এগুলো দেখলে মানে কি বলবো, এত নিষ্পাপ বাচ্চাদের উপর কি হচ্ছে এগুলা। হ্যাঁ, মানে দেখলে না এত বেশি কষ্ট লাগে। মানে কি কিছু মানে বলার বোঝে, মানে বলার ভাষা হারাই ফেলি আর কি। আর চারিদিকে শুধু নির্যাতন, এই চুরি, এই ডাকাতি, এই ছিনতাই, মানে সবাই সাবধানে থাকবেন। এখন চুরি ডাকাতি বেড়ে গিয়েছে আর কি। এখন কি করব বলেন, কিছু তো করার নেই, সবাই সাবধানে থাকবো আর কি, এটাই। আর আমার মেয়েকে এখন শোয়া দিল, ছোট মেয়েকে। ওর বাবা হচ্ছে বলতেছে যে খেয়ে ফেলো, শোয়া দাও, এখানে শোয়া দাও। আর আমার মেয়ে হচ্ছে পরে খেয়েছিল, সবাই ভাববেন যে খায় নাই কেন। পরবর্তীতে আমি খাইয়ে দিয়েছিলাম। আর আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, তো এই জন্য আমি আগেই খেয়ে ফেলছি আর কি। সবার আগেই খেতে বসে পড়েছিলাম। ভাবতে পারেন কি, সবার আগে উনি আগে বসে পড়লো, সবাইকে না দিয়ে সবারটা বেড়েই তারপর আমি হচ্ছে খেতে বসছি। আর আমি খেয়ে হচ্ছে আমার মেয়েকে আবার ধরতে হবে, ছোটো মেয়েকে, তাই না? এই জন্য আমি আগেই খেতে বসে পড়ছি। আর আমার কথায় যদি ভুল টুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
এই তো হচ্ছে সাহারি খেয়ে ফেললাম। এখনো প্রায় অনেক সময় বাকি আছে, আর ভাবলাম যে একটু খাই, কি বলে, তরমুজ খাই। কারণ তরমুজটা আমার এত বেশি ভালো লাগে, কেন জানি অনেক বেশি ভালো লাগে। আর ঠান্ডা ঠান্ডা খেতে তো আরও ভালো লাগে। এখন আমার জন্য ঠান্ডাটা তো খাওয়াটা ভালো না, তারপরও কি বলবো বলেন, মনেকে তো বোঝাতে পারি না যে এখন খাওয়া ঠিক না। কারণ আমি যদি খাই আমার মেয়েরও তো ঠান্ডা লেগে যাবে, এই জন্য তেমন খাই না। আর এখানে ইফতারিতে হচ্ছে মুড়ি মাখা ছিল, আর মুড়ি মাখার অলরেডি অর্ধেক খেয়ে ফেলছে আমরা সবাই। পরে ভাবলাম যে একটু ভিডিও করি, আপনাদের মাঝে শেয়ার করা যাবে এই জন্য। আর এইখানে হচ্ছে আমার বড় ভাবি হচ্ছে বিরিয়ানি রান্না করেছে, কারণ বড় ভাইয়ের হচ্ছে জন্মদিন ছিল আর কি। ওই একটু খাওয়া দাওয়া করলো আর কি, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। যাই হোক, এখানে লেবু, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ নিয়েছি। বাচ্চারা খাবে না, ওদের থেকে নিয়ে নিব পরবর্তীতে। ভাবলাম যে এখন তাহলে আবার একটু তরমুজ খাই। খেতে খেতে অলরেডি শেষ করে ফেলছে। আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে হচ্ছে তরমুজটা বেশি পছন্দ করি। আর আমার ছেলে একদমই পছন্দ করে না, সে হচ্ছে একটুও খায় না, কেন জানি। হ্যাঁ, সে পছন্দ করে না, কিছু কিছু ফল খায়, বেশিরভাগ ফলই খায় না। যাই হোক, এখানে আমার মেয়েকে নিয়ে বসে আছে। আর আমার মাশাল্লাহ বলবেন সবাই, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার মেয়েকে হচ্ছে সারাক্ষণই আমার ছেলে আর মানে তাওহিদ আর ইরা হচ্ছে ওরা নিয়ে বসে থাকে। আর আমার ছেলে কিন্তু ভালোই নিতে পারে, সুন্দর করে নিতে পারে সে। যাই হোক, এইখানে পাপোশটা উল্টিয়ে ফেলছিলাম, ময়লা হয়ে যায় অনেক বেশি, আর ধুতে অনেক বেশি কষ্টদায়ক ব্যাপার স্যাপার। এখানে আমি চাদরটা বিছানো ছিল না, ভাবলাম চাদরটা বিছিয়ে ফেলি। এখন হচ্ছে বিছালাম, আর এখন আমরা শুয়ে পড়বো আর কি। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।